মানিকগঞ্জের আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে রবিবার রাত 10:30টার দিকে ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। বিকন বাতি স্পষ্ট হয়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দর্শক, এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আপনি জানাবেন যে ঘাটে এখন কেমন অবস্থা দেখছেন, আর গাড়ির সারি যেসব গাড়ি আসলে আটকে পড়েছে সেই গাড়ির সারির ব্যাপারেও জানাবেন। সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কেমন? লাবণী, দুই নৌরুটই চালু হয়ে গিয়েছে। 8 ঘন্টা পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট এবং 9 ঘন্টা পর আরিচা কাজিরহাট নৌরুটটি চালু হয়ে গিয়েছে। এখন মোটামুটি একেবারেই যে যানবাহনগুলি আছে সেগুলি পারাপার করছে। আর কর্তৃপক্ষ আমরা দেখেছি যে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যে বাসগুলি ছিল সেগুলি কি পারাপার করেছেন, পর্যায়ক্রমে এখন পণ্য বোঝাই যে ট্রাকগুলি সেগুলি পারাপার করছেন। তবে সকালের দিকে আবার যেই যাত্রীবাহী বাস সেগুলিও কিন্তু এখন চলে আসছে, সেগুলিও পারাপার করছেন। তবে এখানে আমরা দেখেছি যে পাটুরিয়া ঘাট এবং আরিচায় যে দুটি ঘাট আছে, দুই ঘাটে এখনও 300-র মতো পণ্য বোঝাই ট্রাক আটকে আছে এবং কর্তৃপক্ষ তাদের যেই 12টি ফেরি আছে তারা সেখানে আরও 4টি ফেরি যুক্ত করেছেন অগ্রাধিকার ভিত্তিতে যানবাহনগুলি যেন পারাপার করা যায়। অর্থাৎ 16টি ফেরি দিয়েই তারা পারাপার শুরু করেছেন। তারা আশা করছেন যে দুপুর নাগাদ এই অপেক্ষমান পণ্য বোঝাই যে ট্রাকগুলি আছে সেগুলি পারাপার করতে পারবেন। আর আপনাকে জানিয়ে রাখি, পিছনের দিকে এগিয়ে যে রাত 12:30টার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটটি বন্ধ হয়ে গিয়েছিল এবং সেটি 8:30টায় চালু হয় এবং আরিচা এবং কাজিরহাট নৌরুটটি সেটি 12টার কিছু পরে বন্ধ হয়ে গিয়েছিল এবং 9:30টায় এটি চালু হয়েছে। তো এখানে কর্তৃপক্ষ বলছেন যে ঘন কুয়াশা তাদের কিছু করার থাকে না। তবে দুর্ভোগে যে যাত্রীরা ছিলেন তারা বলছেন যে এখানে ফগ লাইট, সার্চ লাইট সেটি যদি আসলে দীর্ঘদিনের একটা দাবিও ছিল, সেগুলি যদি এখানে থাকতো তাহলে তাদের এই দুর্ভোগটা হতো না। তো এই নিশ্চয়ই ক্যামেরাও দেখতে পাচ্ছেন এখন যে দৌলতদিয়া প্রান্ত যেটি রাজবাড়ির, সেখান থেকেও ফেরিগুলি আসছে। মিহির, আপনি থাকুন সেখানে এবং তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।